হেই গাইস, ওয়েলকাম টু মাই ঈদ ডে 2 ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মৃদুলাস ব্লগিং ওয়াইন থেকে। আজকে আমরা কোথায় চলে এসেছি বলেন তো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা লাসপল্লি রিসোর্ট বা একে কনভেনশন হলও বলা হয়। এটা সাভার হিমায়তপুরের ঠিক একটু সামনে, জাস্ট রাস্তার ধারেই অবস্থিত, যে জন্য লোকেশনটা খুঁজে পেতে খুবই সহজ হয়। জীবনে যতটুকুই ঘুরি না কেন, এখানে ওখানে যেখানে ঘুরি না কেন, একটু একটু করে মেমোরেবল করে রাখার জন্যই ইউটিউবে জাস্ট পোস্ট করা। প্রফেশনালভাবে পোস্ট করার কোনো ইচ্ছেই আমার নেই। পোস্ট করার একটাই কারণ, আমার মেয়ে টিভিতে দেখতে খুব পছন্দ করে, তো ইউটিউবে দিয়ে রাখলে খুব সহজেই সে সার্চ করে বের করে ফেলতে পারে তার পছন্দের ব্লগটি, এবং সে অতীতটাকে খুব সুন্দরভাবে মেমোরাইজ করে। ওই দিন আমরা সিলেক্ট করি সম্পূর্ণ আমরা ব্ল্যাক কালার ড্রেস পরবো, আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসলে ধারণ না করলেই হয় না। ও ওর বাবার সাথে খুবই খেলাধুলা করছিল, মাঝে মাঝে অভিমান করতেছিল, রাগ করতেছিল, সব কিছুই আমি ক্লিপগুলো নিয়ে রাখছিলাম। অসুস্থ শরীরের মধ্যে তেমন কোনো ভিডিও আমি করতে পারি না, তারপর চেষ্টা করি কিছু কিছু ভিডিও একটু করে রাখি, যেটা কিনা আমি ওর জন্য রেখে দিতে পারবো। আমার ব্লগিং লাইফটা স্টার্ট করাও এই থিঙ্কিং থেকেই, যে ওর জন্যই সব কিছু করা। ওর মা যখন থাকবে না, ও তখন দেখবে ওর মাকে। প্রায় 6-7 মাস আমি কোনো ব্লগ ভিডিও পোস্ট করি না। এতে অনেকে আমাকে মনে করেছে অনেকভাবে অনেক কথা, কিন্তু অনেক কথা অনেকে শুনিয়েছেও, তা আমি আসলে অনেক ধৈর্য ধরে রেখেছিলাম। আমি এই ভিডিওগুলো জাস্ট পোস্ট করেছি আমার মেয়ের জন্য, যে দিয়ে রাখি, হয়তো আমার বড় একটা কিছু হওয়ার আগে আমি জাস্ট ক্লিপগুলো পোস্ট করে রাখি। তো ছোট্ট একটা প্লে জোন আছে লাসপল্লি রিসোর্টে, আর এখানে একটা মঞ্চ আছে, যদি কেউ প্রোগ্রাম করে তাহলে এই মঞ্চটা ইউজ করতে পারে। আর প্লে জোনে খুবই খেলাখেলি করছিল। আর এখানে রিসোর্টের নিয়মটা আমি একটু বলে দিই। এন্ট্রি ফি ছিল মাত্র 200 টাকা, আর এখানে সুইমিং কস্ট ছিল 350 টাকা। যদিও আমরা আসলে ওইভাবে সুইমিং করিনি ওই দিন, কজ ওরকম প্ল্যানিং ছিল না, আমরা বিকালে জাস্ট ঘুরে চলে এসেছি। তো পৃথিবীর বাবা একসাথে খেলছিল, ওরা খুবই মজা করছিল। আমি তো আসলে সাইডে বসেছিলাম, আমি তো কিছু করতে পারতেছি না। ওরা খুবই এনজয় করছিল, একবার দোলনা, একবার স্লাইডার, একবার এটা সেটা, খুব মজা করছিল। তা আমার আসলে সবুজের মধ্যে হারিয়ে যেতে খুব ভালো লাগে, তাই আমি আশেপাশে পরিবেশটাকেই দেখছিলাম আর কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম, ওদের সাথে ঘুরছিলাম। মানুষের জীবনটা খুবই ছোট, এই ছোট জীবনে মানুষের একটু ঘোরাফেরা না করলে কি হয়। আপনাদের সাথে কিছু রিলস বানিয়েছিলাম, সেই রিলসগুলো একটু শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। মিউজিকটা আমি একটু মিউট করে দিয়েছি, নাহলে কপিরাইট আসতে পারে, আর কপিরাইটে তো খুবই ঝামেলা হয়, এটা তো আপনারা জানেনই। আর এই ভিডিওটা নেওয়ার আগে আমার মেয়ে যে কত ডিস্টার্ব করেছে, কান্নাকাটি করে অস্থির, তারপরে ভিডিওটা ক্লিক করেছি, পরবর্তীতে কেটে ছেটে আপনাদের সাথে শেয়ার করেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর আমার 6 বছরের মেয়েটা যে এত বড় হয়ে যাচ্ছে চোখের সামনে দেখতে দেখতে, তো এটাই আসলে আশ্চর্য বিষয়। বাচ্চারাও দেখতে দেখতে বড় হয়ে যায়। কিছু ছবি শেয়ার করছি, ছবিগুলো আমার খুবই পছন্দের, যদিও আমি সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে ছবিগুলো পোস্ট করিনি। মানুষের জীবন যখন যেমন, সেরকমই আসলে প্রকাশ করার মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই অসুস্থতা কাটিয়ে সবার মাঝে ফিরে আসতে পারি বা আমার বাচ্চার সাথে থাকতে পারি। আল্লাহ হাফেজ।